বাংলাদেশে এখন আমাদের দুর্নীতি দমন কমিশনের সবাই আমরা সোচ্চার সেবা গ্রহীতা যারা এদের সেবাকে এনশিওর করার জন্য আমরা সবাই দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকে আজকেও 106-এ কৃষি ব্যাংকের বাংলাদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার বিভিন্ন প্রণোদনার মাধ্যমে বিভিন্ন কৃষি লোন যেগুলি বিতরণ করা হয়েছে সেই কৃষি লোনের অনিয়মের বিরুদ্ধে আমাদের আজকে লংগদু থানায় আমরা অভিযানে আসছি। আজকে এখানে এসে দেখি কাগজপত্রের মধ্যে অনেক অনিয়ম আছে, এখানে প্রণোদনার ক্ষেত্রে সাধারণত একর ওয়াইজ একটা সিলিং দেওয়া আছে। এখানে এই যেই প্রকৃত কৃষক যারা এদেরকে লোন দেওয়ার কথা, ওখানে যে প্রকৃত কৃষকদের লোনের পরিবর্তে যারা বিভিন্ন মনে করেন এক মৌজার বাসিন্দা আর এক মৌজার মানে ভুয়া কাগজ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দালালের মাধ্যমে লোন গ্রহণ করেছেন রেকর্ডপত্রে দেখা যায়। তারপর এই বিভিন্ন অনিয়ম এখানে আমরা পরিলক্ষিত করি। এখন আমরা এর মধ্যে একজন নুরুল ইসলাম নামের একজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি। রফিকুল ইসলামের উনি লোন নিছে 35,000, উনি দাবি করতেছে আমাকে মানে 10,000 টাকাই দেওয়া হয়েছে। অর্থাৎ যারা লোন প্রসেস করছে এবং যারা দালাল ছিল এরাই অন্য লিখে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যারা লোন নিছে এদের মধ্যে একটা চেক ইস্যু করছে ওদের বিপরীতে। এদের কারো গ্রাহকের যারা লোনই এদের অনেকেরই এখানে প্রকৃত অর্থে এই যে এখানে অ্যাকাউন্ট পরিচালিত হয়েছে এদের নামে, এরা জানেনও না। এইভাবে বিভিন্ন নিয়মের এগুলি আমরা খতিয়ে দেখতেছি। ইতিমধ্যে আমরা যে রেকর্ডগুলি পাইছি এখানে 7,19,13,000 এখানে ক্লাসিফাইড লোনের তথ্য পাওয়া গেছে। এখানে সবচাইতে বেশি হচ্ছে 23-24 এবং 22-23 এবং 21-22 অর্থ বছরে মানে লোন বিতরণ এবং অনিয়মের জালিয়াতি হয়েছে। এর মধ্যে ম্যানেজার ছিলেন ওই সময়ের হুসাম হায়দার। এখন আমরা এটা তো ব্যাপক অনেকগুলি লোনের রেকর্ডপত্র ছোট ছোট লোনের যাচাই করতে হচ্ছে। এটা যাচাই চলমান। পরবর্তীতে আমরা সবগুলি তথ্য কালেকশন করে আমাদের বিস্তারিত তথ্য প্রধান কার্যালয়ে জানিয়ে দেওয়া হবে এবং এদের বিরুদ্ধে আইনত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।